কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। ছোটোবেলায় এই ডালটা কিন্তু আমাদের কাছে বিয়েবাড়ির ডাল হিসাবেই পরিচিত ছিল, কারণ ওই সময় বিয়েবাড়িতে এই ডালটা কিন্তু প্রায়ই হতো। তাই সেই বিয়েবাড়ির ডালটাই কিন্তু আজ বাড়িতে খুব সহজেই আমি নিজেই বানিয়ে নিতে পারি। তো এর জন্য লাগবে পরিমাণ মতো সোনা মুগ ডাল। সেটাকে আমরা ভাজা করে নেব, লাল লাল করেই ভাজবো। হয়ে গেলে গরম জল দিয়ে এটাকে সেদ্ধ বসাবো। পাশেই মাথাটাকে নিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি সেদ্ধ কিন্তু করব না, একটু দানা দানা হয়ে রয়েছে, তো এরকমই রেখে দেবো। এবার মাছের মাথাগুলো সর্ষের তেলে ভালো মতো ভাজা করে নেব। দিয়ে সেই মাথাগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি ডালে। মাথাগুলো কিন্তু এখনও শক্তই আছে, বাট 2-3 মিনিট ডালের মধ্যে রেখে দিলে এটা নরম হয়ে যাবে। এবার ফোড়নের জন্য 2টো তেজপাতা, 1টা কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি, আর মশলার মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। সামান্য জল দিয়েছি মশলাটা যাতে পুড়ে না যায়, আর আদা বাটা দেবো একটু বেশি করে। এবার মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে ডালটা দিয়ে দেবো। ডালটাকে এবার আবার একটু ফুটতে দেব, সেই জন্যই সেদ্ধ করার সময় ডালটাকে পুরোপুরি কিন্তু আমি সেদ্ধ করিনি। ফোড়নে চিনি দেওয়া যেতে পারে, আপনারা চাইলে দিতেই পারেন, বাট আমি কোনো খাবারে যেহেতু চিনি অ্যাড করি না তাই আমি দিইনি। ভালো মতো টকবক করে ফুটে গেলে ডালটা কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে দেব 2 চামচ ঘি আর শাহি গরম মশলা। এবার গ্যাস বন্ধ করে দিলেই কিন্তু মাছের মাথা দিয়ে মুগের ডাল রেডি হয়ে গেছে। জোড়ো জোড়ো করে আলু ভাজা অথবা বেগুন ভাজা সব কিছুর সাথে কিন্তু ভীষণ ভালো